পরে তো ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো আরবি, এটা বাংলা অর্থ কি? সালামার সালিহিন মানে কি? সালিহিন মানে হলো কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি আল্লাহর আউলিয়ারা। মারহাবা মারহাবা। তাহলে নামাজ, আল্লাহর নামাজে নবী আসছে, নবীর পরে আল্লাহর ওলিরা আসছে কি আসে নাই? নামাজ শেষ, এখনো নামাজ শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে নবীর দুরূদ, নবীর আওলাদ, আহলে আওলাদ যারা আছে তাদেরও নামাজের ভিতরে আছে না নাই? আরে বাবা, এটা কি নামাজ? নামাজ পড়বো আল্লাহর জন্য। এখন আল্লাহ বলতেছে আমি তো তারা ছাড়া থাকি না, তাদেরকে ছাড়া আসলে আমি তোমার সাথে নাই। কোন ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজে 5 বার মসজিদে ডাকায় নিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রাস্তা দেখাইতেছেন। কোনটা? আল্লাহর পরে নবী, নবীর পরে ওলি আবদাল, গাউস কুতুব। পড়ুন না মারহাবা মারহাবা। তাহলে ওলি আউলিয়া ছাড়া, নবীজি ছাড়া নামাজ হবে না। যারা নামাজ পড়ে নবীর মিলাদ কিয়াম সালাম দেয় না, যারা নামাজ পড়ে ওলি আল্লাহ মানে না, তাহলে তাদের নামাজ হয়েছে না। তাদের নামাজ পড়া হয়েছে কিন্তু কায়েম হয় না। কিন্তু আল্লাহ নামাজ পড়তে বলে নাই, বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম। নামাজে যা বলবা বাহিরে আইসা তা মানবা, তখন নামাজ কায়েম হবে। নামাজে বলে আসবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বাহিরে আইসা নবীর সালামকে বেদাত বলবা, তাইলে কি ভিতরে এক কথা বাহিরে এক কথা? তাকে মুমিন বলে না, কি বলে? মুনাফিক। তাকে বলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রাস্তা একটা, কোরআনের প্রথম পাতায় নামাজের শুরু টু শেষ একটাই রাস্তা দেখা যাচ্ছে, নবী ওলির মাধ্যমে হইল আল্লাহর দরবারে যাওয়ার পথ, এছাড়া বিকল্প আর কোন পথ নাই। যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, আল্লাহর ওলির কদমে না আসা পর্যন্ত নবীর কদমে পৌঁছা যাবে না। নবীর কদমে না পৌঁছলে আল্লাহর দরবারে পৌঁছা যাবে না। এই জন্য দেখবেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় মাপের একজন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আরবি ভাষায় বহু কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী, তাসাউফের কিতাব লিখেছেন, সিররুল আসরার, বুনিয়াতুত তালিবিন, যার দরসের শিক্ষার মজলিসের মধ্যে 70,000 ছাত্র উপস্থিত থাকতো। সুবহানাল্লাহ, 70,000। এর মধ্যে অধিকাংশই আলেম ওলামা। এত বড় বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, মারপেট থেকে বেলায়েত পেয়ে আল্লাহর ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের কদম মোবারক পৃথিবীর সকল ওলি আল্লাহর গর্দানে পাকে। সুবহানাল্লাহ। এত বড় গৌসুল আজম এশার নামাজে ওযু দিয়ে ফজর পড়েছে 40 সানা, 40 বছর। মারহাবা বলবেন না? মারহাবা। বর্তমানে কোন মসজিদের ইমাম পাওয়া যাবে, হুজুর পাওয়া যাবে, আলেম উলামা পাওয়া যাবে যে আমরা এশার ওযু দিয়ে 1 বছর পড়ছি? নাই। গৌসে পাক এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 সানা, 40 বছর। এত বড় নামাজি হওয়ার পরেও হযরতে আবু সাঈদ মাখজুমী রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বয়াত রাসূল গ্রহণ করেছে। পড়ুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ছায়া মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাবের ইমাম, শ্রেষ্ঠ ইমাম। ওনার দুইজন পীর মুর্শিদ ছিল। পড়ুন সুবহানাল্লাহ। দুজন আওলাদে রাসূল। তো মাযহাবের গোটা পৃথিবীর হানাফি মাযহাবের ইমামের পীর প্রয়োজন হয়, আর আমার পাড়ার মসজিদের ইমামের নাকি পীর লাগবে না। নামাজে বার করবে, রোজায় বার করবে, হজে বার করবে, যাকাতে বার করবে। আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। মারহাবা মারহাবা। কাকে ডাক দিছে আল্লাহ? হে ঈমানদার। দেখেন আল্লাহ কি বলতেছে, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মারহাবা মারহাবা। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা কি আল্লাহকে দেখা যায় সামনে? ধরা যায়? তাহলে কিভাবে ভয় করব? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো। এটাই হলো আল্লাহর ভয়। এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর আদেশ পালন করতে হবে, আল্লাহ যেগুলাকে নিষেধ করেছে সেগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই আল্লাহ বলেন, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে। এখন আমাদের সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন? মুসলমান। আল্লাহ বলতেছে, হে ইমানদার, মুসলমান না হইয়া মরিও না। এখানে মুসলমান মানে আমি আপনি যে মুসলমান, এই মুসলমানের কথা বলে। এই মুসলিমুন শব্দটা আল ইসলাম থেকে এসেছে, আল ইসলাম মাজদার থেকে। আল ইসলাম মাজদারের মাদ্দা হলো 3টা অক্ষর, সিন লাম মিম সিলমুন। সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। বলুন না মারহাবা। মারহাবা। আত্মসমর্পণ করা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সালে, কথা বলেন ঠিক কিনা? ওই দেখছেন ঠিক বলে, 70 সালে বলে দেশ স্বাধীন। 71 সালে, 71 সালে দেশ স্বাধীন হয়েছে। একদল আছে বন্দুক মাটি ফালাইয়া হাত তুলিয়া দাঁড়াইছিল, এদেরকে কি বলে? পাঞ্জাবি পাক বাহিনী। কথা বলেন ঠিক কিনা? তারা আত্মসমর্পণ করছে কার কাছে? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে। তো আত্মসমর্পণ মানে কি? অস্ত্র শস্ত্র সব ফালাইয়া হাত তুলে সিলিন্ডার। আর যুদ্ধতে আমরা নাই, আমরা পরাজিত, যা সব সব কি সব আপনার মুক্তিযোদ্ধাদের। আত্মসমর্পণের অপর নাম হলো বায়াত। করুন না মারহাবা। মারহাবা। আত্মসমর্পণের অপর নাম বায়াত। বায়াত মানে নিজেকে সিলিন্ডার করে দেওয়া, কুরবান করে দেওয়া, বিক্রি করে দেওয়া একজন আল্লাহ রসুল ওয়ালার কাছে। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বায়াত সমস্ত সাহাবীরা মুরিদ ছিল কার হাতে? নবীজির হাতে। সকল সাহাবীর পীর মুর্শিদ ছিল দয়াল নবী। পড়ুন না মারহাবা। নজরুল আমাদেরকে বলে গেছে, কবি নজরুল, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ শব্দটা কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আছে। পড়ুন মারহাবা। মারহাবা। কয় যে পীর নাই কোরআনে, নাকি পীর নাই? বেকুব, পীর তো বাংলা উর্দু ফার্সি শব্দ, কোরআন তো আরবি ভাষার। তো কোরআনে পীর আছে কিভাবে? কোরআনে তো নামাজ রোজা কিছু নাই, আছে নাকি? নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, বেহেশত শব্দ নাই, ফেরেশতা শব্দ নাই। আছে কি? মালাইকা, ফেরেশতা, জান্নাত মানে বেহেশত। আর পীরের আরবি হলো মুর্শিদ। তাহলে কোরআনে আছে ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোন ওলি মুর্শিদ আমি আল্লাহ দেই না। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আছে না নাই? আছে। ওসে পাকের আছে, ইমাম আজম আবু হানিফার আছে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি, বাবা শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার বাদশা, ওনারও পীর মুর্শিদ আছে। আওলাদে রাসূল সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহি। পরে করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ প্যারা রাসূল বলেছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মাতা মাইতাতান জাহিলিয়া। যে মারা গেল কিন্তু বয়াত হয়ে মরল না, সে জাহেলের মৃত্যুবরণ করছে। আল্লাহ রসুলকে কবরে আসরে চিনবে না, সামনে থাকলেও চিনবে না, কারণ সে বয়াতে রসুল গ্রহণ করে আধ্যাত্মিক জগৎ, এই কলবের জগৎ, আত্মার জগতের কি নাই, সেখানে বাতি জ্বালাই নাই, আত্মার শুদ্ধ আত্মশুদ্ধ করে নাই। এজন্য সাহাবীরা নবীজির কাছে বয়াত ছিল। নামাজ রোজা হজ যাকাত করার পরেও নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, জিকিরও লাগবে, ফিকিরও লাগবে, আবার বয়াতও। সাহাবীরা সব কিছু ঠিক রেখে আবার নবীর কাছে বয়াত হয়েছেন। কোরআনের সূরা ফাতহ আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর হাত মোবারকের মধ্যে হাত রেখে বয়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বয়াত হয় নাই। ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বয়াত হয়েছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপর তাদের হাত, তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল। এজন্য তাফসীরে রুহুল বয়ান শরীফে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, এই আয়াতের তাফসীরে লিখেছেন, আল ইনসানুল কামিল আফজালুম মিনাল কাবা। একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, ইনসানে কামিল, আল্লাহর ওলি
খানায় কাবা থেকে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। উনি আরো লিখেছেন ওয়া ইয়াদুহু আফজালুম মিন হজরিল আসওয়াদ, হজরে আসওয়াদ যে মক্কায় খানায় কাবায় পাথর আছে, ওই পাথর থেকে একজন কামেল আল্লাহর ওলির হাত মোবারক আরো দামি। সুবহানাল্লাহ। এই মহান আল্লাহর ওলিদের শান ও মান মর্যাদা। আর অথচ আমার দেশে কিছু আছে নিমক হারামি। এই কিছুদিন গতকালকে না পরশুদিন এক হারামি বলছে যে খাদা বাবা ভুয়া, খাদা বাবা ভুয়া। তার গালে সিরা জুতার তালি মারার দরকার আছে না নাই? এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক কি? ওলি আল্লাহর দেশে ওলির দুশমন থাকতে পারে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা এই বৈরাবীর দরবার শরীফ থেকে, আজকের ওরস শরীফ থেকে, এই শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, পীর আউলিয়ার দেশ। পীর আউলিয়া সুফি সাধকদের মধ্যে এই দেশের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে হামলা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা যারা বাংলাদেশে বলবে, সরকারের কাছে আমাদের দাবি, এই আপনার রাজাকার যেভাবে রাজাকারের বিচার এই দেশে হয়েছে, এই ওলি আল্লাহ বিরোধী, মিলাদ কিয়াম বিরোধী, নবী বিরোধীরও আইন পাশ করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ তারা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে ফেসবুক দেখেন, এই হাফেজি মাদ্রাসার ছোট ছোট ছেলেদের সাথে এই রমজান মাসেও কি করে বলৎকারী করে, কথা বলেন ঠিক কিনা? আর ওদিকে মাজার ভাঙে, মাজারের সমস্যা কি, গাঁজা খায়, তো যে গাঁজা খাইছে তারে মারো, মাজারে কেন? তাহলে বোঝা যায় উদ্দেশ্য তাদের ভালো। গাঁজা খাইলে যদি মাজার ভাঙতে হয় তাহলে তোমাদের মাদ্রাসায় বলৎকারী হয়, এই কারণে মাদ্রাসাও ভাঙতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বলৎকারের জায়গা বাংলাদেশে হইতে পারে না। আপনারা এই সমস্ত মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইবেন না, সুন্নি প্রতিষ্ঠানে দিবেন, তরিকতপন্থীর প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর জন্য আমাদের দেওয়ার উচিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই ওলি আউলিয়াদের রাস্তা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটার সমন্বয়ে একটা মানুষের জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদায় 38 নম্বর আয়াতে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক বান্দার জন্য দুইটা রাস্তা দিয়েছি, একটার নাম হলো শিরআতাও, শরীয়ত, পর মারহাবা, মারহাবা। একটার নাম হলো শরীয়ত, আরেকটা হলো মিনহাজা। এই মিনহাজ হলো এই তরিকতের পথ, আত্মশুদ্ধির পথ। এই পথের নাম হলো তরিকত, যেটাকে তাসাউফের পথ বলা হয়, আল্লাহর ওলিদের সাধনার পথ, পর নাম মারহাবা, মারহাবা। একজন মানুষকে শরীয়তের রাস্তায়ও অনুসরণ করতে হয়, তরিকতের রাস্তাও অনুসরণ করতে হয়। শরীয়তের কাজ উপরের, তরিকতের কাজ হইল ভিতরের। উপরের কাজ শিক্ষা দেয় স্কুল, কলেজ, মাদ্রাসায়, আর ভিতরের কাজ শিক্ষা দেয় আল্লাহর ওলিদের কদমে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের এই দরবারগুলো এক একটা তরিকতের মাদ্রাসা, তাসাউফের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? ইলমে লাদুনির মাদ্রাসা, এখানেও আসতে হয়, আবার জাহিরি মাদ্রাসায়ও যাইতে হয়, মসজিদেও যাইতে হয়, আল্লাহর ঘর, আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সেই ওলি বন্ধুর ঘরেও আসতে। বন্ধুর ঘরে পাওয়া যায় ইলমে লাদুনি, ভিতরের ইলম, আর আল্লাহর ঘরে ইমাম সাহেবের কাছে পাওয়া যায় বাহিরের ইলম। এজন্য তরিকতের গানে আছে, সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে, ঠিক কিনা? সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে, মাস্টার মহিনা ছাড়া ইলমে লাদুনির পড়া, কাগজ কলম দুয়াত কালির কি দরকার আছে? পড়ুন না মারহাবা, মারহাবা। আল্লাহর দরবার, তরিকতের দরবারগুলা কাগজ কলম দিয়ে শিক্ষা দেয় না, এটা নজরে নজরে শিক্ষা দেয়, সিনার থেকে সিনায় এলম ট্রান্সফার করে তাকে শিক্ষা দেয়, পড়ুন মারহাবা, মারহাবা। এই দুইটা পথে আমাদেরকে থাকতে হবে, শরীয়ত এবং তরিকত। কোরআনে শরীয়তের আয়াতও আছে, তরিকতের আয়াতও আছে। আল্লাহর ওলিগণ শরীয়ত, তরিকত দুটোটা অনুসরণ করে তারা আল্লাহর বন্ধু হয়েছেন। তো সময় আজকে কম, আমি সময় বেশি নিয়ে ফেলেছি।
আপনাদের দোয়া প্রার্থী হয়ে আমি বিদায় নিচ্ছি। চেষ্টা করেছি সামান্য মুখতাসার আপনাদের কাছে একটু মূল কথা বলার জন্য। তো আমাদেরকে ওলি আল্লাহর আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ, হুকুম আহকাম মেনে আল্লাহর দরবারের দিকে আমাদেরকে যাওয়ার, আল্লাহর দরবারের দিকে আমাদেরকে একদিন তো যেতেই হবে। তো আমরা যেন ইনসানে কামেল, আশিকে রসুল, আশিকে আউলিয়া হয়ে যেতে পারি। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত নসিহত করবেন গাউসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফের আওলাদে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 42তম বংশধর হযরতুল আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ আবিদুল আরেফিন রেজভী আল চিশতি নিজামী মাদ্দাজি রুহুল আলী বাবাজান কেবলা।